সকল প্রিয় এডুইন্সের ছাত্রছাত্রীরা এডুইন্সের আরো একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ম্যালেরিয়ার পরজীবীর যে জীবনচক্র সেই সম্পর্কে পড়বো। ওকে, মানুষের স্বাস্থ্য এবং রোগ এই চ্যাপ্টার থেকে ক্লাস 12 এর সেমিস্টার 4 ইউনিট 8 এর যে মানুষের স্বাস্থ্য এবং রোগ যে চ্যাপ্টারটা রয়েছে ফার্স্ট চ্যাপ্টার, সেখান থেকে আমরা ম্যালেরিয়ার যে পরজীবী তার জীবনচক্র সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমি যে সাইকেলটা এঁকেছি সেটা কি, সেটা হচ্ছে ম্যালেরিয়ার পরজীবী জীবনচক্র, তাই তো? ম্যালেরিয়া পরজীবী জীবনচক্র এখানে আমি এঁকেছি। তো ফার্স্টে দেখো, ম্যালেরিয়া এক ধরনের প্রোটোজোয়া ঘটিত রোগ। কি প্রোটোজোয়ার জন্য দায়ী? প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়ামের বিভিন্ন স্পিসিস হয়ে থাকে। সেই স্পিসিস গুলো কি? প্লাজমোডিয়াম ম্যালারি, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এন্ড প্লাজমোডিয়াম ওভেলি। ওকে, তো চলো লিখে দিই, এক এক করে নাম লিখে দিই। ফার্স্টে হচ্ছে প্লাজমোডিয়াম falciparum, Plasmodium ovale, Plasmodium vivax, Plasmodium malari। এই চার ধরনের কিন্তু এ স্পিসিস হয়ে থাকে, 1 2 3 4। এই চার ধরনের স্পিসিস এর হয়ে থাকে। এর মধ্যে সবথেকে বেশি ক্ষতি হয় হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামে। এটা হচ্ছে সবথেকে মারাত্মক ম্যালেরিয়া হয় এই প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামে। ওকে, তো দেখো আমি এখানে যে ছবিটা এঁকেছি সেটা হচ্ছে ম্যালেরিয়ার যে পরজীবী তার জীবনচক্র। এবার সেটা সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো দেখি। আচ্ছা, দেখো এখানে দুটো ডিভিশন আছে, একটা হচ্ছে অ্যাসেক্সুয়াল সাইকেল বা অযৌন জনন চক্র, আর একটা হচ্ছে সেক্সুয়াল সাইকেল বা যৌন জনন চক্র। অযৌন জনন চক্র সম্পূর্ণ হচ্ছে মানুষের দেহে। অযৌন জনন চক্র কার দেহে সম্পূর্ণ হচ্ছে? মানুষের দেহে। আর যৌন জনন চক্র সম্পূর্ণ হচ্ছে কার দেহে? মশকির দেহে। তাহলে এক্ষেত্রে প্রাইমারি এন্ড সেকেন্ডারি দুই ধরনের ভেক্টর থাকে। প্রাইমারি ভেক্টর কি? মশকি, মানে প্রাথমিক বাহক কে মশকি। আর সেকেন্ডারি ভেক্টর কে? মানুষ। তাহলে প্রাইমারি ভেক্টর কে? মশকি। আর সেকেন্ডারি ভেক্টর কে? আমরা হলাম সেকেন্ডারি ভেক্টর বা গৌণ বাহক। ওকে, আমাদের দেহে কি চলছে? অ্যাসেক্সুয়াল সাইকেল বা অযৌন জনন চক্র কাদের দেহে চলছে? মানুষের দেহে। আর যৌন জনন চক্র বা সেক্সুয়াল সাইকেল চলছে মশকির দেহে। ওকে, তো এবার আমরা ম্যালেরিয়ার পরজীবী জীবনচক্র সম্পর্কে পড়ব। ওকে, তো চলো দেখে নিই। ফার্স্টে কি বলছে দেখো, যখনই মশা কামড়িয়েছে মানব দেহে প্রবেশ করেছে। মানব দেহে কে প্রবেশ করেছে? ম্যালেরিয়ার যে পরজীবী সে প্রবেশ করেছে। প্রবেশ করার পরে কি হচ্ছে? স্পোরোজয়েড দশা।
স্পোরোজয়েড দশাতে কি হচ্ছে, স্পোরোজয়েড যে দশাটা, সেই দশায় ও কি করছে, ম্যালেরিয়া যে পরজীবীর যে স্পোরোজয়েড দশা রয়েছে সেই দশায় ও দেখতে এরকম হয়ে থাকে, এরকম ধরনের হয়ে থাকে। এই স্পোরোজয়েডস গুলো, এই যে স্পোরোজয়েডস গুলো, এই স্পোরোজয়েডস গুলো কি করছে, সোজা কোথায় যাচ্ছে, যকৃৎ কোষে যাচ্ছে, যকৃৎ কোষে যাচ্ছে। কেন যাচ্ছে, কেন ব্লাডের সাথে মিশছে না, কেন সোজা যকৃতের কাছে যাচ্ছে? এর কারণ হচ্ছে ওরা এত চালাক যে যদি ব্লাডে মিশতো তাহলে ব্লাডের মধ্যে যে হোয়াইট ব্লাড সেল গুলো থাকে বা লিম্ফোসাইট সেল গুলো থাকে সেগুলোকে মেরে দিত, কিন্তু দেখছে যে ব্লাডে মেশা যাবে না, আগেই ব্লাডে মেশা যাবে না। ও কি করেছে, ও আগে কোথায় গেছে, যকৃতে গেছে। যকৃতে গিয়ে ও কি করেছে, সাইজর্ট গঠন করেছে। কি গঠন করেছে, সাইজর্ট গঠন করেছে। এই সাইজর্টটা কি, দেখো যকৃতের যে কোষ, যকৃৎ, যকৃতের মধ্যে ও কি করেছে, ও এরকম সাইজর্ট গঠন করেছে। মানে মেরোজয়েড গুলো সংখ্যায় বৃদ্ধি করে এরকম একটা কলোনি তৈরি করেছে, একটা জায়গার মধ্যে একটা কলোনি তৈরি করেছে। এই যে সাইজর্ট গঠন করেছে, এটা কি করেছে, সাইজর্ট গঠন, সাইজর্ট গঠন করেছে। সাইজর্ট গঠন করার পরে ও কি করেছে, মেরোজয়েডে পরিণত হয়েছে। এই সাইজর্ট থেকে মেরোজয়েড গুলো মুক্ত হয়েছে, মেরোজয়েড গুলো মুক্ত হয়েছে, এবার মেরোজয়েড গুলো মুক্ত হয়েছে। মেরোজয়েড গুলো কি করেছে, এবার লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট বা আরবিসি সেলকে গিয়ে অ্যাটাক করেছে। এই আরবিসি সেলকে গিয়ে ও কি করেছে, অ্যাটাক করেছে। ফার্স্টে যকৃতে অ্যাটাক করেছে, যকৃতে অ্যাটাক করে স্পোরোজয়েড থেকে সাইজর্ট গঠন করেছে, মানে অনেকটা বড় একটা কলোনি, এরকম একটা কলোনি গঠন করেছে, করে অনেকগুলো ডিভাইড করেছে, নিজেকে অনেকভাবে ডিভাইড করেছে, অনেক সংখ্যায় ডিভাইড করে ও কি করেছে, স্পোরোজয়েড থেকে মেরোজয়েড হয়েছে, হয়ে ওখান থেকে রিলিজ করেছে। মেরোজয়েড গুলো কি করেছে, গিয়ে কাকে অ্যাটাক করেছে, লোহিত রক্ত কণিকাকে গিয়ে অ্যাটাক করেছে বা আরবিসি সেলকে গিয়ে অ্যাটাক করেছে। ঠিক আছে, ভালো কথা, আরবিসি সেলকে গিয়ে অ্যাটাক করেছে। তাহলে আরবিসি সেলকে অ্যাটাক করার আগে পর্যন্ত এই যে দশা, এটাকে আমরা কি বলছি, প্রি এরিথ্রোসাইটিক দশা। লোহিত রক্ত কণিকাকে অ্যাটাক করার আগ অব্দি এই যে দশা, এটাকে আমরা কি বলছি, প্রি এরিথ্রোসাইটিক, এরিথ্রোসাইটিক দশা, প্রি এরিথ্রোসাইটিক দশা বলে থাকি। এইবার কি হয়েছে, ও আরবিসি কে কি অ্যাটাক করেছে। আরবিসি তে কি হয়ে থাকে, আরবিসি দেখতে এরকম হয়ে থাকে, আরবিসি সেল এরকম, লোহিত রক্ত কণিকা এরকম হয়ে থাকে। লোহিত রক্ত কণিকার মধ্যে ও কি করেছে, এই মেরোজয়েড গুলো এবার ট্রোফোজয়েড গঠন করবে। নাও হোয়াট ইজ ট্রোফোজয়েড, দেখো ট্রোফোজয়েড গঠনকালে ওদের মধ্যে সিগনেট রিং তৈরি হয়। সিগনেট রিং কি, সিগনেট রিং কি, দেখো ট্রোফোজয়েড দশায় এরকম একটা দশা থাকে, এরকম একটা মানে একটা সিচুয়েশন হয় যে সময় ওরা কি হয়, নিউক্লিয়াসটাকে এরকম বাইরে পাঠিয়ে দেয় আর এরকম একটা রিং টাইপের ফরমেশন গঠন করে বা রিং টাইপের গঠন তৈরি করে। এটাকে আমরা কি বলছি, সিগনেট রিং, সিগনেট রিং, সিগনেট রিং। এই সিগনেট রিং তৈরি হওয়ার ফলে কি করেছে, এই ট্রোফোজয়েড গুলো প্রচুর পরিমাণে সাইজর্ট গঠন করেছে। এইবার এই সিগনেট রিং গঠন করার প্রাককালে ওরা কি করে, আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে। আরবিসির মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকছে। কি থাকছে, হিমোগ্লোবিন। ওরা এই হিমোগ্লোবিনটাকে ভেঙে দিচ্ছে, ভেঙে এখান থেকে কি তৈরি করছে, হিমোগ্লোবিন থেকে ওরা কি তৈরি করছে, হিমোজোইড, হিমোজোইড তৈরি করে। এই হিমোগ্লোবিনটাকে ভেঙে, এই যে হিমোগ্লোবিনটা, একে ভেঙে ও হিমোজয়েড তৈরি করছে, হিমোজয়েড তৈরি করছে। হিমোগ্লোবিনটাকে ভেঙে ও ছোট 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 হিমোজয়েড তৈরি করছে।
করছে। এই হিমোজয়েড গুলোই হচ্ছে অ্যাকচুয়ালি টক্সিক বা অ্যান্টিজেন। এই হিমোজয়েড গুলোই হচ্ছে টক্সিক। এই হিমোজয়েড গুলোই টক্সিক বা অ্যান্টিজেন হিসেবে কাজ করে থাকে। তার ফলে আমাদের শরীরের টেম্পারেচার এত বেড়ে যায় কেন? কারণ হচ্ছে আমাদের যে টি লিম্ফোসাইট গুলো তখন কি হচ্ছে, জেনে গেছে যে আমাদের শরীরে এরকম ম্যালেরিয়া রোগাক্রান্ত হয়ে গেছি আমরা, যে অ্যান্টিজেন রিলিজ করেছে, অ্যান্টিজেন আমাদেরকে আক্রমণ করেছে। তো তখন কি করে, ওরা ইন্টারলিউকিন সিক্রিট করে। ইন্টারলিউকিন সিক্রিট করার ফলে কি হচ্ছে, আমাদের বডি টেম্পারেচার এত বেড়ে যাচ্ছে। আমাদের বডি টেম্পারেচার বাড়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লাভ হচ্ছে। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে যে কেন লাভ হচ্ছে? কারণ হচ্ছে এত যে বডি টেম্পারেচার ইনক্রিজ করছে তার ফলে ওদের যে সেল ডিভিশন সেটা কিন্তু স্থিমিত থাকছে। যদি না হতো তাহলে আমাদের শরীরে সেক্সুয়াল সাইকেলও হতো, কিন্তু সেক্সুয়াল সাইকেল আমাদের শরীরে হয় না, হয় কাদের দেহে, মশকির দেহে। আর আমাদের শরীরে কি হচ্ছে, অ্যাসেক্সুয়াল সাইকেল। কেবলমাত্র ইন্টারলিউকিন রিলিজ করার ফলে আমাদের বডির টেম্পারেচার এত বেড়ে যায়, ম্যালেরিয়া রোগে যারা আক্রান্ত হয় তাদের বডি টেম্পারেচার 105 ডিগ্রি 106 ডিগ্রি উঠে যায়, তাদের রীতিমতো হসপিটালে অ্যাডমিট করতে হয়। তো এতটা পরিমাণে তাপমাত্রা বাড়ার কারণ হচ্ছে এটাই, যাতে ওদের সংখ্যা বৃদ্ধি না হয়, যাতে সেক্সুয়াল সাইকেল আমাদের শরীরের মধ্যে না হয়। যদি হতো তাহলে এইগুলো সেক্সুয়াল সাইকেলও আমাদের শরীরে হতো, কিন্তু হয় না, হয় কাদের দেহে, মশকির দেহে। কারণ মশকির দেহে ব্লাড নেই, ওরা কিন্তু লিম্ফোসাইট গঠন করতে পারে না, হোয়াইট ব্লাড সেল ওরা কিন্তু তৈরি করতে পারে না। তো তাই জন্য অ্যাসেক্সুয়াল সাইকেল আমাদের শরীরে হচ্ছে, আমাদের শরীরে কি হচ্ছে, হিমোজয়েড যে তৈরি হয়ে গেছে, ইন্টারলিউকিন রিলিজ করছে টি লিম্ফোসাইট গুলো। টি লিম্ফোসাইট গুলো এবার ভাবছে যে না, এবার ওর যে বৃদ্ধি সেটাকে এখানেই কমিয়ে দেওয়া দরকার, দিয়ে ওখানেই সাপ্রেস করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে, সিগ্রেটরি গঠন করে সাইজন গঠন করছে, আবার সেই সাইজন গঠন করে কলোনি তৈরি করেছে, এরকম কলোনি তৈরি করেছে, সাইজন গঠন করেছে, সাইজন গঠন করে আবার মেরোজয়েডে পরিণত হয়েছে। মেরোজয়েড পরিণত হয়ে সেটাকে গ্যামেটোসাইটে পরিণত হয়েছে। গ্যামেটোসাইট ইজ নট গ্যামেট। গ্যামেটোসাইট মানে গ্যামেট হওয়ার আগের দশা। কি গ্যামেটোসাইট মানে কি, গ্যামেট হওয়ার আগের দশা। গ্যামেটোসাইট মানে কিন্তু গ্যামেট নয়। যেই এইবার গ্যামেটোসাইট মানে যেই গ্যামেটোসাইট যেই হলো, গ্যামেটোসাইট গুলো এসে কি করে, এই যে ত্বক, আমাদের যে ত্বকের ওপরের দিকে মানে একদম চামড়া, মানে ত্বকের যে রক্তবাহক গুলো, সেই রক্তবাহক গুলোর ওপর থেকে ত্বকের ওপরে মানে একদম ওপরের লেয়ারে ও অবস্থান করছে। কেন করছে? কারণ যখনই মশা হুল ফোটাবে ওর লালা গ্রন্থিতে যেন এটা ঢুকে যেতে পারে। ঠিক তাই হয়, ও ত্বকের ওই পোর্শনে এসে বসে থাকে, যেই মশা কামড়ায় রক্ত খায় আক্রান্ত রোগীর দেহ থেকে ওর লালাতে ও মিশে যায়। স্ত্রী অ্যানোফিলিস মশার লালাতে ও মিশে যাচ্ছে, দিয়ে এবার মশার দেহে সেক্সুয়াল সাইকেল হচ্ছে। সেক্সুয়াল সাইকেলে কি হচ্ছে, পুক গ্যামেট ফার্স্টে তৈরি হচ্ছে আর স্ত্রী গ্যামেট তৈরি হচ্ছে, তারপরে দিয়ে গ্যামেট গুলোর মধ্যে নিষেক হচ্ছে, নিষেকের পরে কি হচ্ছে, জাইগোট গঠন হচ্ছে, জাইগোটের পরে কি হচ্ছে, উকাইনেট তৈরি হচ্ছে, দেন উকাইনেট থেকে উসিস তৈরি হচ্ছে, তারপরে স্প্লোরোব্লাস্ট তৈরি হচ্ছে, তারপরে আবার স্পোরোজয়েট তৈরি হচ্ছে, হয়ে মশার যে লালা গ্রন্থি, যে স্টিগ যেটা রয়েছে, এই যে স্টিগ যেটা রয়েছে, স্টিগের মধ্যে ও অবস্থান করছে। এইবার যে মশাটা গিয়ে আবার মানুষটাকে কামড়াচ্ছে, ও আবার মানুষটার দেহে প্রবেশ করছে, তারপরে দিয়ে আবার সেই একই সাইকেল চলতে থাকছে। কি বললাম বুঝলে? তাহলে মানুষের দেহে ফার্স্টে প্রবেশ করে যখন মশা এসে মানুষের ইনফেক্টেড স্ত্রী অ্যানোফিলিস মশা এসে যখন মানুষকে কামড়াচ্ছে, মানুষের দেহে ও কি করছে, স্পোরোজয়েড গঠন করছে। স্পোরোজয়েড গুলো সোজা যকৃতের কোষে যাচ্ছে, রক্তে মিশছে না, কারণ ওরা জানে যে রক্তে যদি বেশি টি লিম্ফোসাইট এসে আমাকে মেরে ফেলবে। তো ও এত চালাক, ও গিয়ে কি করবে, যকৃত কোষে সাইজট গঠন করবে। সাইজট গঠন করার পর ও কি করবে, এই যে সাইজট মানে আমি যেটা বললাম যে একটা কলোনির মতো তৈরি করে, যে কলোনির মতো তৈরি করেছে, এই ঘাত থেকে ও কি করবে, মেরোজয়েড এটা বাস্ট করবে, করে সাইজট থেকে প্রচুর পরিমাণে মেরোজয়েড রিলিজ করবে, যে প্রচুর পরিমাণে মেরোজয়েড রিলিজ করলো, করে
মেরোজয়েড গুলো এবার কি করবে, লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করবে। তাহলে লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করার আগে অবধি এই যে দশাটুকু, এটাকে আমরা বলি প্রি এরিথ্রোসাইটিক দশা। এইবার লোহিত রক্ত কণিকাকে আক্রমণ করার পর থেকে এই যে মেরোজয়েড গঠন, এই অবধি এটাকে আমরা বলি এরিথ্রোসাইটিক দশা। তাহলে লোহিত রক্ত কণিকা বা আরবিসি কে যখন আক্রমণ করলো, ও গিয়ে কি করলো, মেরোজয়েড গুলো ট্রোফোজয়েড গঠন করলো। ট্রোফোজয়েড গঠন করে নিউক্লিয়াসটাকে এরকম বাইরের দিকে পাঠিয়ে দিল, আর এরকম একটা রিংয়ের মতো স্ট্রাকচার গঠন করলো, আর নিউক্লিয়াসটা বাইরের দিকে আছে। এই রিং মতো স্ট্রাকচারটাকে আমরা কি বলছি, সিগনেট রিং বলছি। এই সিগনেট রিং কি করছে, এরা এই যে লোহিত রক্ত কণিকার অন্যতম প্রধান উপাদান কি, হিমোগ্লোবিন, ওরা গিয়ে কি করছে, হিমোগ্লোবিনকে ধ্বংস করছে, করে হিমোগ্লোবিন থেকে হিমোজয়েড রিলিজ করছে, মানে হিমোগ্লোবিনটাকে হিমোজয়েডে পরিণত করছে, টুকরো টুকরো করে ভেঙে হিমোজয়েড তৈরি করছে। এই হিমোজয়েডটাই হলো অ্যাকচুয়াল টক্সিন। এর জন্যই আমাদের বডি টেম্পারেচার ইনক্রিজ করছে, কারণ ততক্ষণে টি লিম্ফোসাইট খবর পেয়ে গেছে যে অ্যান্টিজেন এসে আমাকে অ্যাটাক করেছে, একে মারতে হবে। ও এত ইন্টারলিউকিন রিলিজ করতে থাকে যে আমাদের বডির টেম্পারেচার 105 ডিগ্রি 106 ডিগ্রি হয়ে যায়। কিন্তু এটা একদিক থেকে ভালো যে এটা এর বৃদ্ধিকে কমিয়ে দেয়। কমিয়ে দেওয়ার ফলে কি হচ্ছে, আমাদের শরীরে কিন্তু সেক্সুয়াল সাইকেল হতে পারছে না, খালি অ্যাসেক্সুয়াল সাইকেল হয়ে ওটা স্টপ থাকছে। যদি আমাদের শরীরের টেম্পারেচার ইনক্রিজ না করতো, তাহলে আমাদের শরীরে সেক্সুয়াল সাইকেলও হতো। তাহলে মেরোজয়েড এবার কি হবে, সিগনেট রিং থেকে আবার সাইজয়েড গঠন হবে, তারপর আবার ওখান থেকে মেরোজয়েড গঠন হবে, তারপর গ্যামেটোসাইট গঠন হবে। গ্যামেটোসাইট কি, গ্যামেটের আগের দশা, নট গ্যামেট, গ্যামেটের আগের দশা। এবারে গ্যামেটোসাইট গিয়ে ত্বকের কাছাকাছি গিয়ে বসে থাকবে, যেই মশা এসে আবার হুল ফোটাবে, মশার লাগাতে ও আবার ঢুকে যাবে, ও আবার স্টিকের মধ্যে ঢুকে যাবে, স্টিকের মধ্যে আবার ঢুকে যাবে, দিয়ে এবার মশার দেহে সেক্সুয়াল সাইকেল হবে। সেখানে কি হবে, পুংগ্যামেট স্ত্রীগ্যামেট তৈরি হবে, তারপরে দ্বিশেক হবে, দেন ওখান থেকে জাইগোট হবে, উকাইডেট, উসিস, ক্লোরোপ্লাস্ট, তারপরে আবার স্পোরোজয়েড গঠন হবে। আবার দিয়ে যখন মশা আবার কামড়াবে, তখন আবার মানব দেহে প্রবেশ করবে। এইভাবে কিন্তু পুরো সাইকেলটা চলতে থাকে। ম্যালেরিয়ার পরজীবী জীবনচক্র এভাবেই চলতে থাকে। তাহলে বুঝলে ম্যালেরিয়ার পরজীবী কিভাবে প্রাইমারি ভেক্টর এবং সেকেন্ডারি ভেক্টর হিসেবে মশাকে এবং আমাদেরকে ইউজ করে থাকে নিজেদের বংশ বৃদ্ধি করার জন্য। তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর এরকম আরো কিছু শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের এডুইস ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, এবং আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে সেটাকে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার করবে। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.